অনেকটা সময় কাটানোর পর এবার আমরা বেরিয়ে পড়েছি মালয়েশিয়ার হিল সাইডটা এক্সপ্লোর করতে। তো সকাল সকাল পেরচায়া টাইম স্কোয়ারের সামনে থেকে আমরা শাটল বাসে উঠে পড়েছি এবং আমরা আজকে যাচ্ছি পেরচায়া হিলসের উদ্দেশ্যে। আমরা যে রিসর্টটায় থাকবো সেই রিসর্টের জন্যই কিন্তু শাটল বাস সার্ভিস রয়েছে। তো দিনে দুবার এরকম শাটল বাস তোমরা পেয়ে যাবে, একটা সকাল 10টার সময় আরেকটা 4টের সময়। কুয়ালালামপুর থেকে আমাদের রিসর্টে পৌঁছাতে আমাদের সময় লাগছে প্রায় 1 ঘন্টা 7 মিনিটের মতো। দেখতে দেখতেই আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর রিসর্টের কাছে ঢুকতেই আমরা বেশ চমকে গেলাম, কারণ রিসর্টটা কিন্তু অনেকটা হ্যারি পটারের ক্যাসেলগুলোর মতো দেখতে। তোমাদেরও কি তাই মনে হচ্ছে জানিও কমেন্ট করে। সো এখন আমরা চলে এসেছি দ্য চাটেউস ফান রিসর্টে। তো ফার্স্টে ডে 1-এ আমাদের একটা অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে। তো আমরা এখন রেডি টেডি হয়ে সেখানেই যাচ্ছি। বলছে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, রক ক্লাইম্বিং অ্যান্ড অল এসব রয়েছে। তো গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে সেই শাটল কারটা যেটা করে আমরা অ্যাডভেঞ্চার পার্কে যাব। এখান থেকে জাস্ট 5 থেকে 6 মিনিট মতো। তো চলো। সো এখানে এই অপশনসগুলো সব রয়েছে, অনেক কিছু রয়েছে অ্যাক্টিভিটিস, কিছু রুলস রয়েছে এখানে। এটা খুব ইন্টারেস্টিং লাগলো, এই যে শুটিং ব্যাপারটা। তো দেখি কোনটা কোনটা আমরা করব। মার মার মার। তো এখানে এখন শুটিং চলছে, এখানে গুলি ভরা হয়ে গেল, 3টে দিয়েছে। এবার দেখা যাক আহেলি মারতে পারে কিনা। চলো, এই তো লেগেছে। বটলস টার্গেট কর, বটলস। হয়ে গেল, করতেই হবে এটা। বাকি আমরা দুটো আয়ের আগে করেছি, সব নিচে পড়ে গেছে। এটা দেখা যাক।
এইটার মাঝখানটায় ঢোকা, এই যে এই দুটোর ওইখানে। হ্যাঁ, অনলি দ্য রোপ। হলো না, আর একটু উপর থেকে। তো আমি হলাম এমন একটা মেয়ে যে স্পোর্টসে ভীষণ খারাপ, ঠিক আছে? তো আমি আজকে নাকি পাহাড়ে উঠবো। তো আমি জানি আমি এইটুকু বেশি উঠতে পারবো না, বাট তাও আমি ট্রাই করবো, দেখা যাক। আসছে চলো লাস্ট ট্রাই। আরে যেতেই তো পারছি না। সব আমাদের জন্য নয়, চেষ্টা করছে। মাইন্ড ইউর স্টেপ। এই উঠে গেছে, উঠে গেছে। এবার নেক্সট। এই উঠে গেছে। লাভলি লাভলি। হ্যাঁ হ্যাঁ, যা ওইটা দিয়ে পাটা দিয়ে ওঠ। দাঁড়া না, অনেক উঁচু ওই দিকটা। সো আমি এখন যাচ্ছি জিপ লাইনে। আমার ভীষণ ভয় লাগছে, আমাকে একা যেতে হবে, যেহেতু শুভ্রজিতের হবে না, কিছু ওয়েট মেজারমেন্টস কিছু আছে ওতে, যাই হোক। তো আমি এখন যাব। ফার্স্টে আমাদের অনেকটা ওয়াক করতে হবে, দেন ওইটা হবে, বাট ওই জিনিসটা অনেকটাই উঁচুতে আছে। বাট লাকিলি আমার সাথে আরও 3 জন থাকছে, তো আমি ফার্স্টে ওদেরটা দেখব, দেন একটু সাহস জোগাড় করে দেন যাব। আমার এটা ফার্স্ট টাইমই, আমি একটু হাইটে অলরেডি ভয় পাই, বাট আমি জানি না কি হবে আমার সাথে, তো দেখা যাক। ভাই খুব উঁচু, কোথায় নিয়ে যাবে? হ্যাঁ ভগবান বাঁচাও। আরো উঁচুতে উঠতে হবে। উপরে উঠে গেছি, ওই যে নিচে। কি রে, ফার্স্টে যাবে, দেন 1 by 1 আমরা যাব। অ্যান্ড ব্রিজটা দুলছে, জাস্ট ওয়াও। এমনকি এইটাও দুলছে। Okay, ready? 1 by 1 I will go, then they will come, na? Okay. Go. No. Oof. Which way? This way. Down? Down. Okay. The is shaking. Alright. Did it? পৌঁছে গেছে। এটা তো কিছু ছিল না, এটাই আমার কাছে অনেক কিছু ছিল, বাট আসল চ্যালেঞ্জ তো হবে। আমি একটা পাহাড়ের জাস্ট খাদের ধারেই দাঁড়িয়ে আছি, ফিলিং অসম। তা আমরা এবার কোথাও এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, দেন জিপ লাইনিং করবো।
Aku rasa kau kena bagi dia fly lah. Jom. Ani. That way. আমি মনে হয় না Dia kalau পারবো করতে। mau tu sangkut. Nampak melengkung ah kat situ. This is the line. আর ওই নিচে যাবে এটা। হ্যাঁ, God bless me. Aku itu tengah tu juga ada lagi tempat lain hok dalam-dalam ni. আমার সাথে যদি কেউ যায় তবে আমি পারবো, কিন্তু ফেরারও রাস্তা নেই। দিস ইজ দ্য প্রবলেম। কারণ ওপরে যারা আমাদের সাথে এলো তারা ওপরে উঠে গেছে, তারা তো চাইলেও তুমি এখান থেকে ফেরত যেতে পারবে না, কারণ অপশানই নেই। ওই ব্রিজটা একা কী করে বেরোবো? আমাকে এখন এই লাইন দিয়েই ঝুলে পড়তে হবে। তো দেখা যাক কী হয়। Ma'am, hold it. দাঁড়া। Hold both your hands. আমার হাত পা এখনো কাঁপছে। আমি মানে নেক্সট লেভেল। আমি যতটা অবধি গোপ্রো ধরে, বাবা আমি তোতলাচ্ছি, তো আমি যতটা অবধি গোপ্রো ধরে ভিডিও করতে পেরেছি ততটা কিছুই না। তারপর থেকে আসল চ্যালেঞ্জেস ছিল প্রথমে মেন যে জিপলাইনটা, দুটো জিপলাইন আছে, ঠিক আছে। তো একটা 10 তলা 20 তলার ওপরে একটা ট্রি রয়েছে, সেখানে যেটা আমি দেখালাম তোমাদের, ওপরে ওরা দাঁড়িয়ে ছিল। তো ওইটা 10 তলা 20 তলার ওপরে। দেন একটা রোপ এরকম ইউ শেপে যাচ্ছে, তো ওখান থেকে জাস্ট জাম্প করতে হবে তোমাকে। হার্নেস এইগুলো পরানো আছে, দড়িগুলো, বাট তুমি এটা 20 তলার গাছ থেকে কী করে জাম্প করতে পারো? তা আমি তো ওখানেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, তাছাড়া গোপ্রোটা সামহাও অন হচ্ছিল না। তা আমি ওটা গোপ্রো ধরে আমি জাম্প করতে পারতামই না, তো আমি তারপরে ওটা জাম্প করলাম। দেন হচ্ছে সেকেন্ড ছিল হচ্ছে একটা ওই যে সিঁড়িটা না, কাঠের সিঁড়িটা যেরকম, তো ওই জিনিসটারই আরও 4 লেভেল ডিফিকাল্ট। সেটা হচ্ছে একটা এরকম 10 তলা ট্রি রয়েছে, ট্রিতে ওরকম বাঁশের সিঁড়ি করা, আর সিঁড়িগুলো তুলছে, আর দুজন করে যেতে হচ্ছে। তো আমি যদি এক্সট্রা একটু এগিয়ে যাই, পেছনের জন্য টান পড়ে যাচ্ছে, তো আমাদের দুজনকেই একটা স্টেপ করে উঠতে হলো। দেন সেকেন্ড জিপলাইন ছিল। এই জিপলাইনটা তো দেখলে তোমরা, আমি জাস্ট চোখটা ব্যাক করছি। তো মানে হ্যাঁ, গুড এক্সপিরিয়েন্স ছিল, আর খুব ভয় ছিল। আমার ওই কাঠের সিঁড়িটায় উঠতে জাস্ট পাটা এরকম করে কাঁপছে, তো আমি উঠবো কি, আমার পা কাঁপানোতে ব্রিজটাও নড়ছে, আরও ভয় লেগেছে। বাট ঠিক আছে, আমি কোনোদিনও করিনি, ভালো লেগেছে, মজা লেগেছে, হয়ে গেল করা, ঠিক আছে। বাট ওপরে গিয়ে ফেরার কোনো রাস্তা নেই, তো ওতে আরও ভয় লাগে বলবো না, ওটাতে আমাকে কোনো রকমভাবে করে নিতে হবে ব্যাপারটা, তো মজাই লাগলো। কি রে, তুই করবি? ওর শুজ পরার জন্য মেনলি হয়নি। আর নেক্সট হচ্ছে দেখো, যারা করছে সবাই রোগা, মানে একদম স্লিম ট্রিম থাকছে। কেন, লাস্ট যখন ওরা বাবা কি করছিলাম এটা, লাস্ট যখন ওরা ওই জিনিসটাকে টানছে না, তো ব্যাপারটা ইউ শেপের, ঠিক আছে। তো আমি তো নিচের দিকে এই ইউ এর এই ডাউনটায় আছি, তো ওদের ওটা রোপে ওপরের দিকে টানতে হচ্ছে। তো সেই জন্য ওয়েটটাও একটা ফ্যাক্টর, যে ওরা কতটা টানতে পারবে ওপর দিকের ওয়েট অবধি। তো মজাই লাগলো, ওই যে ওরা টেনে তুলছে এবং ওরা একটা রোপ ফেলছে, ঠিক আছে। তো ওই রোপটাকে তোমাকে ক্যারি করতে হবে, মানে ক্যাচ করতে হবে, ক্যাচ করে দেন তোমাকে এখানে আসতে হবে। তো ভয় লেগেছে, আমার খুব ভয় লেগেছে,
মজা লেগেছে। তো এখন আমরা যাব হোটেলের দিকে, হোটেল থেকে এই গাড়ি এখানে দেয়, তো আমরা এখন যাবো। বাবা what a view. এরমই একটা পাহাড় থেকে আমাকে নামতে হয়েছিল, উঁচু পাহাড়। তো এখন আমরা কফি খাবো, আর 7-Eleven থেকে এই ম্যাগি কিনেছিলাম সেইটা খাবো, দেন আমাদের আর্লি ডিনার রয়েছে। সো এখন ঘড়িতে বাজে 7টা, দেখতেই পাচ্ছ বাইরে দেখলে একদমই 7টা মনে হচ্ছে না, বাট বাইরে তাকাতেই এই জিনিসটা চোখে পড়লো, হনুমান আছে এখানে। আমাদের বলেছিল রিসেপশন থেকে যে সবসময় উইন্ডোজ বন্ধ করে রাখতে, হনুমান নাকি ঘরে ঢুকে যেতে পারে যে কোনো সময়। একটু ডাকবো আমি, ডাক, আবার ঘরে ঢুকে গেলে জানি না, আশেপাশে চেক করে নেবো। ওরা জাম্প করে কিন্তু পাত্তাও দিচ্ছে না। তাকিয়েছে তাকিয়েছে, এই তো তাকিয়েছে, এই তাকাচ্ছে তাকাচ্ছে না। ভাই ভাই ভাই, কলাটা নিয়ে কলাটা নিয়ে। ভাই জাম্প করলে আমি জানি না, কিন্তু তুই পেছন থেকে এই বাবা এটাকে ডাকছে, আসছে ভাই, জাম্প করবে। কিরম অসভ্য, খাবার দেখিয়ে টেনে আনলো, দেন আর দিচ্ছে না। এই হনুমান কলা খাবি? বেচারা হনুমান। ভাই তুই এইটা করিস? সবাই চলে এসছে, দেখো এই যে নিচে একটা বসে আছে, তাকাচ্ছে করে, দেখ পুরো লাইন দিয়ে সবাই, সব জঙ্গলের সব মাঙ্কিজ আর ইয়ার, দেখো বেয়ে বেয়ে যাচ্ছে আর দেখছে গলা। এখানে দেখ, এখানে দেখ, চারখানা। এই দেখো, সর সর, দেখো নিচে সব বসে পড়েছে। ভাই আমরা এবার বেরোবো কি করে, তুই এটা কেন করলি? দেখো এখানে এত মাঙ্কিজ এসে গেছে, মানে আমরাই করলাম বদমাইশটা। এবার আমরা বেরোবো কি করে, ভয় লাগছে। তো এখন নাকি ঘড়িতে 7টা বাজে, কেউ বলবে না এখন 7টা বাজে। দেখো 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 ভাই, তোর পুরো গ্যাং চলে এসছে, কি কথা, প্রচুর মাঙ্কিজ। আরে পুরো জঙ্গল তো, জঙ্গলের পাশে আমরা বসে, আমার মনে হচ্ছে বৃষ্টিও তো পড়ছে। না না বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে, তাই বৃষ্টি পড়ছে। সো আমরা আজকে ডিনার করতে এখানে এসেছি, ওদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটাতে ভীষণ সুন্দর দেখতে, জাস্ট অসাধারণ ডেকোরেশনটা, এই দিকটা আরো সুন্দর। সো এখানে কিন্তু তোমরা নর্থ ইন্ডিয়ান পেয়ে যাবে। তো আমরা এখন এই আইটেমগুলো ট্রাই করব। একটা থালি সেট রয়েছে, নন ভেজিটেরিয়ান অপশনস অ্যান্ড ভেজিটেরিয়ান অপশনস রয়েছে, আর টি কফি যেটা ওরা লাস্টে খায় সেটা। তো আমরা এখন ডিনার করব।
ফার্স্টেই যেটা খাবো সেটা হচ্ছে কাবাব। কতদিন পর এইসব খাবার খাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। আর শেষ পাতে গোলাপ জামুন। কি রে, কেমন খেলি? নর্থ ইন্ডিয়ান সব খালি করে খেয়ে নিয়েছি আমরা, এত খিদে পেয়ে গেছিল। এখনো খাচ্ছি। এখনো আমার হয়ে গেছে, ও খাচ্ছে। হ্যাঁ ভাই। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। এখন আমরা যাব ব্রেকফাস্টে, চলো। এখন আমি ভালো হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করি। এখানে বিভিন্ন রকমের ফ্রেশ জুস আছে, এগুলো কিন্তু একদম ফ্রেশ, কিছু মেশানো নেই। দেন এখানে রয়েছে ইয়োগার্ট, রয়েছে মিউসলি, রয়েছে ফ্রুটস, রয়েছে পেঁপে, রয়েছে পেঁপেটাকে সুন্দর কেটেছে, পেঁপে, পাইনাপেল দিতাম আছে। এই জায়গাটা হচ্ছে মালে ফুড আছে, এটা একটা ওদের খাবার, এগুলো সব ফেনা ভাতের মতো দেখতে। এটা নাসিলেমেক আছে, এগুলো ওরা ব্রেকফাস্টে খায়। দেন আরেকটা এখানে রয়েছে, এখানে রয়েছে ইংলিশ ব্রেকফাস্ট, প্যানকেকস, টোস্ট, এটা একটা পোট্যাটো কেক। দেন এটা রয়েছে বেকড বিনস, এটা চিকেন হ্যাম রয়েছে। দেন এখানে রয়েছে চিকেন সসেজেস। দেন এখানে বিফ স্লাইস, এগস এন্ড অল, এগুলো সব রয়েছে। এটা হচ্ছে একটা নুডলস স্টেশন, নুডলস রাখা, আর এগুলো সব সাইডে দিয়ে খাওয়ার জন্য। এই যে কোনো একটা নুডলস তোমরা পছন্দ মতো জলে দেবে, দেন ওটা খেয়ে নেবে। তো ফ্রাইড রাইস, এগুলো ওদের খাবার। ওগুলো আমাদের পালক পনির, ডাল মাখানি, সকাল সকাল খাবো না। আর এটা রুটি, ওটা ওদের টাইপের রুটি। দেন এই সাইডে রয়েছে সমস্ত রকমের ব্রেড, অনেক রকম ক্যাটাগরি ব্রেড রয়েছে, মাফিনস রয়েছে। এখানে ব্রেড টোস্টার আছে, এটা খাবো, এটা খুব টেম্পটিং লাগছে দেখতে। নেক্সট আপ এইদিকে কি আছে, এটা আছে পুডিং রয়েছে, রেড বাটার, আর এগুলো সব কর্নফ্লেক্স। নেক্সট হচ্ছে এই সাইডে এগুলো স্যালাড রয়েছে, এটা চিজ রয়েছে, এগুলো সব অনিয়ন্স এন্ড অল, এগুলো সব চাটনি রয়েছে, এগুলো সব ভেজিস। আর এটা জুস হচ্ছে, দ্যাটস দ্য ডিটক্স ওয়াটার। এটা হচ্ছে এগ স্টেশন রয়েছে, এগস রান্না করা। তো আমি এখন একটা অমলেট বলেছি, চিকেন সসেজ দিয়ে বানাচ্ছি।
এটা আমার ব্রেকফাস্ট, প্যানকেকসগুলো কি দারুণ দেখতে। আর এটা একটা নুডলস। তো আমরা আজকে যাচ্ছি কোলমা ট্রপিক্যালে। ফ্রেঞ্চ ভিলেজ রয়েছে এই প্রপার্টিটার ভেতরে, বিরজা হিলসের ভেতরেই রয়েছে। দ্যাটস আওয়ার প্রপার্টি। আমরা প্রপার্টি ছেড়ে হেঁটে হেঁটে এখান দিয়ে ফ্রেঞ্চ ভিলেজ যাবো। ওই যে দূরে অল্প দেখা যাচ্ছে, 5 মিনিট হেঁটে লাগবে। আজকে আমরা এখানে লাঞ্চ করব, তো চলো যাওয়া যাক। সো আমরা এখন ফ্রেঞ্চ ভিলেজে বসে আছি, যেটার নাম হলো কোলমা ট্রপিক্যালে। আর ভেতরেই এখানে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট আছে, ওপেন রেস্টুরেন্ট, দিকে ওপেন। পেছনে আমার ফ্রেঞ্চ ভিলেজটা দেখা যাচ্ছে, এইদিকে পুরোটা পাহাড়। আর দারুণ দারুণ একটা ফিলিং, ঠিক আছে। তো আমরা এখানে আজকে লাঞ্চ করব। লাঞ্চে আমরা অর্ডার করেছি স্প্যাগেটি, পিৎজা, কোক, এছাড়াও চিকেন রয়েছে। তো ওদের বিফ অ্যান্ড চিকেন দুটো অপশনসই রয়েছে, তো আমরা চিকেন খাবো অবভিয়াসলি। তো আমরা এবার খাবার আসবে, খুব খিদে পেয়েছে। কারেন্টলি এখন বাজে হচ্ছে 2:15। খাবো দাবো, দেন ফ্রেঞ্চ ভিলেজটা ঘুরবো, দেন আরেকটা সুন্দর জায়গায় যাওয়ার আছে আমাদের আজকে। তো দেখতে থাকো ভিডিওটা। সো এটা রয়েছে একটা চিকেন পিৎজা, দেন এটা একটা স্প্যাগেটি রয়েছে, কার্বোনারা সস। এটা তোমরা মালয়েশিয়া এলে এটা একদম মাস্ট ট্রাই। কার্বোনারা সস দিয়ে একটা স্প্যাগেটি হয়, ওটা ভীষণ ভালো খেতে হয়। আর পিৎজাটা তো একদম চিজে চিজে ভরা। ন্যাপকিনস। এটা রয়েছে একটা চিকেন, যার সাথে ওরা রাইস সার্ভ করে। এটা রয়েছে একটা স্যুপ, অ্যান্ড এটা। আর এই সসটা জাস্ট অসাধারণ খেতেই। আমি খাচ্ছি এখানে এত চিজ, চিজে একদম আটকে গেছে পিৎজা। পিজার মতো নেই, এত চিজ দেওয়া হয়েছে। খাবার খুব সুন্দর। তো তোমরা এখান থেকে জাপানিজ ভিলেজের কিন্তু ফ্রি শাটল বাস পেয়ে যাবে। এটা শাটল বাস নেক্সট এখন বাজে 3:45, 4টের সময় ছাড়বে। তো আমরা সেটা করেই যাব। কোথায়? জাপানিজ গার্ডেন, জাপানিজ টি হাউস। ওকে, লেটস গো। তো আমরা পৌঁছে গেছি জাপানিজ টি গার্ডেনে। এই পেছনে দেখছো উঁচু সিঁড়িটা, এটা করে উঠে তবে আমরা পৌঁছাবো জাপানিজ টি হাউস। তো চলো যাওয়া যাক। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ওঠাটাই খুব কষ্টের, কিছু না, প্রচুর সিঁড়ি। ও ভাই, প্রচন্ড ওপরে। এখানে এসে বুঝতে পারিনি যে এতটা ওপরে উঠতে হবে। পুরো পাহাড় কেটে কেটে বানানো, আমরা ওপরে উঠছি। চলো।
Apa? Sinteti leather. Sinteti leather. Sinteti leather hai. Saya. লাগছে আমি জাপানিজ। ড্রেস পরে নিয়েছি, জাপানিজ ড্রেস এটা। তো আমাকে কেমন লাগছে জানিও। রেড কালারেরটা নিয়েছি যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে হয়তো ভালো লাগবে। তো কেমন লাগছে নিচে কমেন্ট করো। তো এটার প্রাইস রয়েছে 25 রিঙ্গিট অ্যাডাল্টদের জন্য। তো মজা লাগছে এখানে। এখানে একটা সুন্দর জাপানিজ হাউস রয়েছে, এর ভেতরে ঢুকে তোমরা ইজিলি ফটো তুলতে পারো। সব ফটো বুথ মতো করা রয়েছে। আর এই দিকে রয়েছে প্রচুর মাছ। মাছ দেখতে পেয়েছো? সুন্দর সুন্দর মাছ। এই দেখো মাছ, প্রচুর মাছ রয়েছে। একটা ঝর্ণা চলে যাচ্ছে এদিকে, দারুণ জায়গা। তো আমরা এই প্রপার্টি থেকে এখন চলে যাচ্ছি কোথায়? ও এদিকে খুলেছে। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি লঙ্কাবি। এরপর তো ডোমেস্টিক ফ্লাইট আছে আমাদের কুয়ালালামপুর থেকে, আমাদের লঙ্কাবির ফ্লাইট রয়েছে। তো আমরা আজকে যাচ্ছি বিচ সাইডে। ফাইনালি হিল সাইড হয়ে গেছে, সিটিটা লাইফ হয়ে গেছে, এবার হচ্ছে বিচ সাইডের ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি। তো আমাদের গ্র্যাব বুক করেছি এখান থেকে একটু কস্টলি পড়লো যেহেতু ওটা পাহাড়ের ওপরে। 185 সামথিং না, 185 মতো 184 লাগলো আমাদের টু কুয়ালালামপুর এয়ারপোর্ট। তো আমরা এখন যাব, চলো। তো এই আমাদের লাগেজ এসে গেছে, এয়ারপোর্টে পৌঁছে গেছি। টার্মিনাল 2 থেকে আই থিঙ্ক আমরা ঢুকলাম। তো এটা ডোমেস্টিক, দেখতেই পাচ্ছ ডোমেস্টিকে আমরা এখন যাব। তো আমরা এসে গেছি এয়ারপোর্টে। এখানে কিন্তু সব কিছুই তোমার ডিজিটালি হলো, নিচে থেকেই ব্যাগস জমা দেওয়া থেকে শুরু করে মেশিনে সব করা রয়েছে। তো ওগুলো জাস্ট দেখে দেখে একজন অ্যাসিস্ট্যান্ট থাকছে সাথে, যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা হেল্প করে দিচ্ছে। বাট স্টাফই নেই, মানে নিজেদের মধ্যেই বোর্ডিং পাস বের করলাম, নিজেরাই স্ক্যান করলাম, লাগেজ সাবমিট করলাম দুটো জায়গায়, দেন চলে এলাম। তো বেশ মজা লাগলো। আর এয়ারপোর্টটা বিশাল বড়। আজকের এই এপিসোড এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে লঙ্কাবিতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।